আসলে বেদনাদায়ক যে ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই মুহূর্তে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে তারা তালা ঝুলিয়ে দিয়েছেন। তালা ঝুলিয়ে দিয়ে তারা সড়ক অবরোধ করেছেন এবং তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চট্টগ্রামের শিক্ষার্থীরা। আমরা আছি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে, যেখানে আমরা দেখছি যে ভেতরে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা রয়েছেন আর বাইরে থেকে শিক্ষার্থীরা এসে সেই বোর্ডের যে গেট সেই গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। আমরা যদি ভেতরে শিক্ষা বোর্ডের যে কর্মকর্তারা তাদেরকে একটু যদি দেখায়, তারা ভিতরে অবস্থান করছেন আর বাইরে শিক্ষার্থীরা অবস্থান করছেন। যে শিক্ষার্থীরা বাইরে বিক্ষোভ করছেন, তারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করছেন। পাশাপাশি তারা মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবি মেনে নেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন। যদিও আমরা ইতিমধ্যে জেনেছি সেই 6 দফা দাবি মেনে নেওয়া হয়েছে, তবে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে এখনও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা এবং তারা মূল বোর্ডের সামনের যে মূল সড়ক অর্থাৎ বহদ্দারহাট এবং 2 নম্বর গেটের মধ্যে যে সড়ক প্রধান সড়ক সেটিতে তারা যান চলাচল বন্ধ করে দিয়েছেন। তারা সেখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন আর এই যে শিক্ষার্থীরা এখানে যদি একটু দেখাই, পুরো সড়কে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন তারা, এবং তাদের মধ্যে আমরা যে ক্ষোভ সে ক্ষোভ কিন্তু আসলে দেখছি। আমরা তাদের মুখ থেকেই শুনবো তাদের ক্ষোভের কথা, তাদের দাবির কথা আমরা তাদের মুখ থেকেই শোনার চেষ্টা করব। একটু তারা আসলে কি বলছেন সেই বিষয়টি তাদের মুখ থেকে জানার চেষ্টা করব। আমরা যদি একটু যদি জানার চেষ্টা করি আসলে কি দাবিতে মূলত এখানে সড়ক অবরোধ, পাশাপাশি এই বিক্ষোভ মূলত কি দাবিতে একটু জানার চেষ্টা করি। আচ্ছা, প্রথমত আজকে আমরা যে কর্মসূচিটা পালন করতেছি এটা হচ্ছে যে আমরা ঘুমানোর কর্মসূচি পালন করতেছি আর কি। কারণ গতকালকে রাত্রে আমরা দেখতেছি যে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা রাতের 2টা 45 মিনিট পর্যন্ত ঘুমাইছে। দেশে যে ট্র্যাজেডি চলতেছে এই ট্র্যাজেডির মধ্যে উনি রাতের 2টা 45 মিনিট পর্যন্ত ঘুমাচ্ছে, কারণ শিক্ষার্থীরা এমনি মানসিকভাবে বিধ্বস্ত। শিক্ষার্থীরা এই ট্র্যাজেডির মধ্যে চলমান যে এইচএসসি 2025 ব্যাচের পরীক্ষা চলতেছে, চাইছে যে শিক্ষার্থীরা একটা দিনের জন্য তাদের চলমান পরীক্ষাটা স্থগিত করুক। তার কেউ হচ্ছে মানসিকভাবে প্রিপেয়ার্ড না। তো সেক্ষেত্রে আমরা নিজ জায়গায় ফর্মাল প্রসেসিং মেনটেন করে আমরা আমাদের জায়গা থেকে আওয়াজ উঠেছি যে আজকের যে এইচএসসি পরীক্ষা এটা যাতে স্থগিত হয়। কিন্তু এই সিদ্ধান্তটা আমাদেরকে জানাতে সময় নিছে হচ্ছে যে মাননীয় শিক্ষা উপদেষ্টা রাতে 2টা 45 মিনিট পর্যন্ত। ওই জায়গায় আমাদের আক্ষেপের জায়গা থেকে তিনি কেন এত বিলম্ব করছে সিদ্ধান্ত জানাতে, ওই কারণে আমরা 2টা দফা দাবি উপস্থাপন করছি। প্রথম দফা হচ্ছে যে মাননীয় শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং দ্বিতীয় দফা হচ্ছে যে মন্ত্রণালয় যে আমলাতান্ত্রিক জটিলতা এটা সচিবে হচ্ছে ক্রিয়েট করতেছে, সচিবের পদত্যাগ। একটাই কথা হচ্ছে উপদেষ্টার 12 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে লাশগুলাকে গুম করা হয়েছে ওই লাশগুলার তথ্য আমাদেরকে জানাতে হবে। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন যে লাশগুলার তথ্য গোপন করা হয়েছে, ওই লাশগুলা তথ্য আমাদের জনসাধারণের মধ্যে জানাতে হবে। তারা কেন লাশ নিয়ে রাজনীতি করতেছে, এজন্য আমরা বলতেছি এখানে যে আওয়ামী গেছে যেই পথে ইন্টারিম যাবে সেই পথে। কেননা আওয়ামী লীগ যেমন এরকম ভাবে লাশ গুপানো মানুষ গুম করার রাজনীতি করছে, তারাও ঠিক একই রাজনীতি শুরু করছে। এজন্য আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে আওয়ামী গেছে যেই পথে ইন্টারিম যাবে সেই পথে আরেকটা জুলাই হবে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপদেষ্টা আজকে পদত্যাগ করতে হবে, এটা ছাড়া কোনো কথা নয়। শিক্ষা উপদেষ্টা 24 ঘন্টার মধ্যে আজকে পদত্যাগ করতে হবে। দাবি একটা, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আমরা শুনছিলাম শিক্ষার্থীদের যে বক্তব্য, সে বক্তব্য আমরা শুনছিলাম। আমরা একটু আরো কয়েকজন শিক্ষার্থী যারা এখানে আন্দোলনে এসেছেন তাদের সাথে একটু আসলে আমরা শিক্ষার্থীদের মাঝে যথেষ্ট যে ক্ষোভ সে ক্ষোভ দেখতে পাচ্ছি। আসলে মূলত এখানে কি দাবিতে এসেছেন আর এই যে ক্ষোভ, মূলত এই ক্ষোভ আমরা জানি একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এখন সেটির প্রেক্ষিতে সড়ক অবরোধ আসলে এটি আসলে কতটুকু প্রভাব ফেলবে, পাশাপাশি এই ক্ষোভের জায়গাটা আসলে জানতে চাচ্ছি। আমরা হচ্ছে আসলে মূলত যে কালকে যে দুর্ঘটনা ঘটে গিয়েছে সেটার কারণে আজকের এই যে রোড ব্লক করছি সেটা না। আমরা হচ্ছে আপনারা দেখেছেন যে আজকে আমাদের এইচএসসি পরীক্ষা ছিল, কিন্তু সেটা স্থগিত করা হয়েছে নজিরবিহীন একটা সময়ে। যে পৃথিবীর ইতিহাসে হয়তো বা কালকে পরীক্ষা 3টা স্থগিত করা হয়েছে এরকম কোনো নজির হয়তো আমরা দেখি নাই। কিন্তু আপনারা দেখেছেন যে গতকালকে 3টায়
অথচ সারাদিন সবাই বলেছে, সবাই খুব জেরেছে যে আগামীকাল কেন পরীক্ষা আছে, কিন্তু শিক্ষা উপদেষ্টা করেছে কি রাতের 3টায় এসেই সেটা স্থগিত করেছে। সে অতর্ব একটা মানুষের আসলে মানুষ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় বা এই অতর্ব সচিবগুলা দিয়ে আমাদের শিক্ষার যে সিস্টেম সেটা চলতে পারে না। তাদের পদত্যাগের দাবিতে আজকে আমরা এখানে রোড ব্লক করেছি। মূল কথা হচ্ছে আমরা আমাদের একটা দাবি, এই চট্টগ্রাম থেকে একটাই দাবি জানাতে চাই, শিক্ষা উপদেষ্টা আজকে শিক্ষা উপদেষ্টা যদি আজকে পদত্যাগ না করে আমরা গরিব থেকে গরিব কর্মসূচি ঘোষণা দিব। শিক্ষা উপদেষ্টা সহ এর সাথে যারা জড়িত সবাইকে 24 ঘন্টার মধ্যে প্রত্যেক করতে হবে। এক কথায় একটা বিষয় ক্লিয়ার করি, আমরা যে আমাদের পরীক্ষা যে স্থগিত হবে 3টে কে জানাইছে? মাহফুজ আলম জানাইছে। মাহফুজ আলমকে আমাদের শিক্ষা উপদেষ্টা কেন? মাহফুজ আলম কেন জানাবে? শিক্ষা উপদেষ্টার দায়বদ্ধতা আছে, তাকে জানাইতে হবে এবং তাকে আগের দিন জানাতে হবে। রাতে 3টা বাজে জানা হয়েছে, আমরা ইন্টারনেট মধ্যে জানলাম, যেখানে গ্রামে যেখানে ইন্টারনেট নাই বা যোগাযোগ পদ্ধতি যেমন ভালো না, তারা কিভাবে জানবে? শুনেন আমাদের দাবি আপনারাও জানেন, আমাদের দাবি বর্তমান ইন্টারিম সরকারও জানে। আমাদের দাবি একটাই, বর্তমান যে ইন্টারিম সরকার গুমের রাজনীতি শুরু করছে, লাশ গুমের যে রাজনীতি শুরু করছে, এই লাশ গুমের রাজনীতি বন্ধ করতে হবে। তারা ওই আগের যে ফেসিবাদী আওয়ামী সরকারের মতোই লাশ গুমের খুনের লুটের রাজনীতি শুরু করছে। তাদেরকে অবিলম্বে এই লাশের তথ্য দিতে হবে এবং শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমরা একদম ক্লিয়ারলি বলতেছি, সারা বাংলাদেশের ছাত্র জনতা মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে যত বোর্ড আছে সব বোর্ড এক বাক্যে বলতেছি, আজকে 24 ঘন্টার মধ্যে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করতে হবে, না হলে আরেকটা জুলাই হবে। শুনছিলাম আসলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের যে বক্তব্য সেটি, এবং শিক্ষার্থীরা আমরা দেখছি আসলে তারা এখানে কতদিন চরম ক্ষুব্ধ দেখা যাচ্ছে শিক্ষার্থীদেরকে। তাদের যে ক্ষোভ, তাদের সহপাঠী, তাদের ছোট ভাই ছোট বোন যারা গতকালকে মাইলস্টোনের মর্মান্তিক যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, সেই দুর্ঘটনা যেটি আসলে সারা দেশের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। কোমলমতি যে শিশু শিক্ষার্থীরা আসলে গতকালকে নিহত হয়েছেন, তাদের জন্য তাদের যে হৃদয় পুড়ছে, কাঁদছে, যার কারণে একটি আবেগ ঘন আসলে পরিস্থিতি, যে আবেগের বশবর্তী হয়ে শিক্ষার্থীরাও আসলে নানান ধরনের আসলে যে বক্তব্য, সেই বক্তব্য দিচ্ছেন। যদিও এখানে আবেগের যে জায়গাটি আমরা সেটি বেশি দেখছি, যার কারণে শিক্ষার্থীরা কিন্তু আসলে তাদের আবেগের জায়গা থেকে ক্ষোভ প্রকাশ করছেন। বলেন একটু কি দাবি? আমাদের দাবি হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এরকম হচ্ছে যে দুর্বল, সিস্টেমেটিক, মানে ওদের সিস্টেমটাই হচ্ছে যে অব্যবস্থাপনাহীন। আমরা এমন সিস্টেম তো চাই নাই, শিক্ষাকে গুণগত শিক্ষা চাইছি, প্র্যাকটিক্যাল এডুকেশন চাইছি। এই এডুকেশনটা যেটা আমাদের শিক্ষার্থীদের আমাদের উপকার হবে, যেটা আমাদের ভবিষ্যৎকে ক্যারিয়ারকে গ্রোথ করবে, কিন্তু এটা তো চাই নাই আমরা সেটা। অসংখ্য ধন্যবাদ। আসলে শিক্ষা ব্যবস্থাপনার যে বিষয়টি সেটিও তারা বলছেন। আমরা এখন এই মুহূর্তে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশে আছি। রাত 3টা বাজে কেমন অফিসিয়ালি ওরা নোটিশ করে না? ওদেরকে আগে দায়িত্বহীনতা পরিচয় দেয় না এরা? আমরা দেখছি যে এখানে আসলে জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত, সে আহত একজনকে দেখলাম। আমরা একটু আপনার কাছে যদি জানতে চাই, মূলত এই যে আজকে আপনি তো আহত জুলাই আন্দোলনে, নিজের একটি হাত অনেকটা অক্ষম, বুলেট শরীরে, তার মধ্যে কেন আসলেন আজকে এই জায়গায়? এটা আসলে আমাদের ন্যায্য দাবি। আমরা কালকে যে মাইলস্টোনের ঘটনাটা হয়েছে, সেখানে আমরা সব পুরা দেশে সব শিক্ষাতে আমরা অনেক বিপর্যস্ত, এবং আমাদের যে রক্ত দেখে আছে আমাদের আরো খারাপ লাগতেছে। এই যে শিক্ষা উপদেষ্টা এবং উনি আমাদের কথা না চিন্তা করে শিক্ষার্থীদের নারী না বলছে উনি কেমনে শিক্ষা উপদেষ্টা হয়েছে, কেন হয়েছে? আর আমাদের যে শিক্ষা উপদেষ্টা বললেও আমাদের নিচে, ওনাদের নিচে যে সচিব, ওই সচিবরা যদি ওনার কথা অমান্য করতে পারে, তাহলে ওনার দরকার কি? আর উনি যেহেতু আমার শিক্ষা উপদেষ্টা, তাহলে আমাদের বড় ভাই মাহফুজ ভাই কেন ওনার কাছে যাবে? এটা আমাদের প্রথম প্রশ্ন। তাই এমন শিক্ষা উপদেষ্টা আমাদের কোনো দরকার নেই। আর দ্বিতীয় কথা, আমাদের প্রশাসন কেন লাশ ঘুমে রাজনীতি করতেছে? এতগুলো আমাদের মাইলস্টোনের ভাই বোন ব্রাদার, এতগুলো আমরা এত রক্ত দেখেছি, কিন্তু এই গ্রুমের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি, বিএনপির রাজনীতি কেন আমাদের ইন্টারিম করবে? এই জবাব আমরা অবশ্যই চাই, এবং লাশ ঘুমের আমরা অবশ্যই হিসাব চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। লাশ গুমের যে ব্যাপারটা এখানে পেপারে দেখানো হয়েছে, 22 জন নিহত। এখন পর্যন্ত 31 জন সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে, 31 জন সবশেষ। হ্যাঁ, সবশেষ 31 জন জানানো হয়েছে। যেখানে আমার মাইলস্টোনে একজন ফ্রেন্ড আছে, ও নিজে আমাকে কালকে যখন ওকে রাতে ফোন দিয়েছি, ও বলতেছে, বন্ধু আমি নিজের হাতে 20 জন প্লাস নারাজ আমি নিজে বের করেছি,
তার মধ্যে 22 জন কিভাবে হয়? এটা হচ্ছে এটি তো আসলে ধীরে ধীরে বাড়ছে। ধীরে ধীরে বাড়ছে কেন? আচ্ছা, আমাদের এখানে কাছে একটা স্পষ্ট question আছে। স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে 100-রও অধিক লাশ এখনো ভিতরে আছে। 200 এটি আসলে আমরা এটিকে যতক্ষণ না পর্যন্ত আমরা উপযুক্ত প্রমাণ না পাই, আমরা আসলে যে ধীরে ধীরে লাশের সংখ্যা বাড়ছে আসলে, হ্যাঁ লাশগুলোর বিষয়টাকে আমরা হচ্ছে যে দুইভাবে তদন্ত চাই রিপোর্ট। তদন্ত রিপোর্ট একটা হচ্ছে যে গভর্নমেন্ট কর্তৃক, আর এটা হচ্ছে পাবলিক কর্তৃক। কেননা গভর্নমেন্টের সুষ্ঠু কারাপশন হবে না এটার কোনো বিশ্বাস নাই, আজ পর্যন্ত কেউ নিশ্চিত দিতে পারে নাই আপনাকে। কেননা বলুন, না হলে একটা স্টুডেন্ট বলতেছে আমি 20টা লাশ সরাইছি, তো তাহলে কালকে 3টার দিকে রিপোর্ট আছে 12টা, 15টা, 19টা, এভাবে করতে ধীরে ধীরে আজকে 31টা আপনি বলছেন। আপনি 31টা আপনি বলছেন, সর্বশেষ তথ্যটা আপনি আমাদের দিয়েছেন, সে তথ্যটা যদি সঠিক হয় এবং আমরা সঠিক তদন্ত চাই। এবং এছাড়াও আমরা চাচ্ছি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে। যে শিক্ষা উপদেষ্টা রাতে 3টা বাজে কল করে, রাতে 3টা বাজে মানুষ ঘুমে থাকে নাকি লেখাপড়া করে? আপনি বলেন একজন শিক্ষার্থী রাতে 11টার মধ্যে তার প্রিপারেশন শেষ, সে সকালে এক্সাম দিতে যাবে, সে শিখবে কেমিস্ট্রি? আর একটা কোয়েশ্চেন, বোর্ড প্রশ্নের কত ধরনের ভুল? চট্টগ্রাম বোর্ডের প্রশ্নে কেমিস্ট্রি কোয়েশ্চেন্সে আমরা একটা ঘোষণা দিতে চাই, আমরা শিক্ষা আমরা যেরকম গদিতে বসাতে পারি, আমরা আবার সেরকম গদি থেকে নামায় নিতে পারি। আমরা এটা বারবার শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই, আমরা গদিতে বসাইছি উনাকে, আমরা উনাকে গদি থেকে নামাতেও পারবো। উনাকে গদি থেকে নামাতে আমাদেরকে 10 মিনিটও লাগবে না। কিন্তু এখানে কেউ ভাই, কেউ যদি এখানে আমাদের আন্দোলনে এসে কোনো ধরনের গাড়ি ভাঙচুর, কোনো ধরনের উচ্ছৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে এদের দায়ভার আমরা নিব না। আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি। পুলিশ তার ব্যবস্থা নিবে। যদি কেউ এখানে অশান্তি সৃষ্টি করতে চায়, তাহলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিবে। তখন পুলিশের প্রতি আমাদের কোনো অভিযোগ অনুযোগ থাকবে না। আমাদের একটু আমরা ছাত্র জনতা এখানে শান্তি শৃঙ্খলার সাথে আন্দোলন করতে আসছি। দর্শক, যেমনটি দেখছেন এবং বলছিলাম, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। তারা সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। শিক্ষা বোর্ডের যে তারা আসলে শিক্ষা বোর্ডে তালা ঝুলিয়ে দিয়েছেন। যেমনটি তারা অভিযোগ করছেন যে রাতে 3টায় কেন আসলে এইচএসসি পরীক্ষা স্থগিত করেছেন। শিক্ষা উপদেষ্টা এমন একটি মর্মান্তিক ঘটনার পর তার কোনো হদিস কেন মেলেনি, তিনি কেন আগে থেকে ঘোষণা দেননি, এই সব বিষয় সহ সার্বিক বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে আসলে যথেষ্ট যে ক্ষোভ, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা এখানে আমরা দেখেছি আসলে 2-1টি গাড়িও আসলে ভাঙচুর করা হয়েছে। আর তারা এখন যেন অন্তত কোনো ধরনের ভাঙচুর বা অরাজকতা না হয় সেজন্য কিন্তু শিক্ষার্থীরা আসলে সেটিকে সামলানোর চেষ্টা করছেন, যেন কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে বিষয়ে তারা আসলে সজাগ থাকার জন্য শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাচ্ছেন। আর এই মুহূর্তে বোর্ডের সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের যে বক্তব্য আমরা সেটি শুনছিলাম। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে মূলত আরো একটু জানার চেষ্টা করব শিক্ষার্থীরা আসলে কি বলেন। আসলে আমরা একটি মর্মান্তিক ঘটনা দেখলাম, এখন এই ঘটনার প্রেক্ষিতে সারা দেশে একটি বিশৃঙ্খলা চলছে, আন্দোলন চলছে। এখন আসলে আপনাদের বলার কি আছে এই মুহূর্তে? প্রথমত আপনাকে আমি একটু সংশোধন করে দিই, এখানে কোনো বিশৃঙ্খলা হচ্ছে না, আমরা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে এখানে এসেছি। দ্বিতীয়ত আপনাকে মনে করে দিচ্ছি, আমাদের এইচএসসি পরীক্ষা চলমান, এই অবস্থায় শিক্ষা বোর্ডের সামনে আসাটা আসলে আমাদের নিজেরও লজ্জার ব্যাপার, কিন্তু আমাদেরকে আসতে হচ্ছে কারণ আমাদের উপর জুলুম হচ্ছে। আমরা শিক্ষা উপদেষ্টার কাছে খোলা চিঠি দিচ্ছি স্পষ্টভাবে যে আপনার আমরা দেখছি ধীরে ধীরে কিছু গাড়ি যানবাহন শিক্ষার্থীরা যেহেতু সড়কে যানজট তৈরি হয়েছে সেজন্য কিছু গাড়ি আসলে শিক্ষার্থীরা যেন চলে ব্যবস্থা করছেন, সেসব গাড়ি যেন চলে যেতে পারে। মক্তদিন আর কয়দিন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের চিত্র এখন এই মুহূর্তে, যেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন, ক্ষোভ জানাচ্ছেন, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। মাইলস্টোনে যে মর্মান্তিক ঘটনা, সেই মর্মান্তিক ঘটনার পর শিক্ষা উপদেষ্টা যতটুকু আসলে দায়িত্ববোধ নিয়ে সামনে এসে আসার কথা ছিল তিনি আসেননি, এমন অভিযোগ শিক্ষার্থীরা করছেন। আমরা একটু যদি জানার চেষ্টা করি, আপনারা মূলত আসলে এখন এই মুহূর্তে আপনাদের দাবি কি? আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে একজন শিক্ষা উপদেষ্টা হিসেবে তার যে কর্তব্য ছিল যে সে ইমিডিয়েটলি সিচুয়েশনটা সমবেদনা জানায় 9টা-10টার ভিতরে সে করে দিবে, কিন্তু সে 3টা বাজাইছে কেন? 3টা বাজাইছে, সে নাকি ফোন ধরে নাই। উপদেষ্টা মাহফুজ তাকে ফোন করছে, শেষ পর্যন্ত তার বাসায় যাইতে হয়েছে, যা আমরা ফেসবুক থেকে জানলাম আর কি। কেন এত দেরি করতে হবে? আমরা একটাই দাবি, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে। আরেকজন সচিব নাকি জড়িত আছে, তাকেও পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে আমাদের নতুন শিক্ষা উপদেষ্টা যে মানে পোটেনশিয়াল, তাকে আনতে হবে। অ্যাকচুয়ালি এখানে মূল কাহিনী হচ্ছে যে ওদের মানে একটা বিবেক থাকা উচিত। অলওয়েজ প্রেশারাইজ করে করে ওদেরকে কাজ করানোটা তো আমাদের তো উদ্দেশ্যকে ওদেরকে উপদেষ্টা বানানোর উদ্দেশ্য হচ্ছে ওরা আমাদের আগে ওরা নিজেরা বুঝে সবকিছু নিজেরা কন্ট্রোল করতে হবে। কালকে একটা অনেক বড় দুর্যোগ হইলো, এখন ওদের উচিত ছিল ওদের বিবেক খাটাই ওদের এটা আজকে স্থগিত করা দরকার ছিল, কিন্তু ওদের রাত্রে 3টা বাজে স্থগিত হচ্ছে। ওদেরকে প্রেশারাইজ করার পরে প্রেশারাইজ না করলে কিন্তু ওরা স্থগিত করতো না এক্সাম। সো এই যে সচিব নাকিটার সাথে জড়িত তাকে রিজাইন করতে হবে। আর হচ্ছে যে এই এখানে যারা যারা জড়িত আছে তাদেরকে উপদেষ্টাদেরকে উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে যদি উনি জড়িত থাকে। আর যদি আপনার সচিব জড়িত থাকে অবশ্যই সচিবকে রিজাইন করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি, মূল দাবি। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কয়েকজন নারী শিক্ষার্থীও আসলে দেখছি এখানে এসেছেন, তারা আন্দোলনে। সে নারী শিক্ষার্থীদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপু, একটু যদি জানতে চাই, এমন একটি মর্মান্তিক ঘটনা যেখানে সবাই শোকাহত, সে জায়গায় আপনারা আসলে এখানে এসে কি দাবি জানাচ্ছেন? মর্মান্তিক ঘটনা যেখানে আমরা এসে দাবি জানাচ্ছি, সেখানে আমাদেরকে তো বলা হয়েছে আমাদের আজকে পরীক্ষা নেওয়ার কথা ছিল, যেটাকে রাতে 3টা বাজে স্থগিত করা হয়েছে। তো উনি কোনো ধরনের মানে আমাদেরকে কোনো ধরনের কিছু বলে না যে পরীক্ষা বন্ধ করা হবে বা এরকম কিছু। রাতে 3টা পর্যন্ত স্টুডেন্টরা বলছিল যে পরীক্ষা হবে কি হবে না। কালকে এত বড় একটা ঘটনা ঘটছে, এটার পরে তো আমাদের দ্বারা আজকে পরীক্ষাটা দেওয়া কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এটা উনি একটা অমানবিক আচরণ করছে আমাদের সাথে। প্লাস রাতে 3টা বাজে মাইলস্টোনের ওইখানে লাশের ওই অ্যাম্বুলেন্স গুলো কেন গেছে? ওখানে কি তাহলে লাশ কি সরানো হয়েছে? এটাই জবাবের জন্যই কোন জবাব দিতে পারতেছে না। এই জন্য আমরা ওনার মানে পদত্যাগ চাচ্ছি। এখন আমাদের দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে। কারণ উনি আমাদের এইচএসসি পরীক্ষার্থীদের উপর খুবই মানসিক চাপের উপর রেখেছিল আমাদেরকে। কালকে সারা রাত আমরা অনলাইনে ছিলাম, পরীক্ষা হবে কি হবে না এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমাদের সারা রাত কাটছে। কালকে সারা রাত আমরা পড়তে পাইনি, আমরা ঘুমাতে পাইনি। আমরা রাত 3টা পর্যন্ত শিওরই ছিলাম না যে আমাদের পরীক্ষাটা কি আদৌ হবে কি হবে না। একটা বোর্ড পরীক্ষা, এত বড় একটা বোর্ড পরীক্ষা, বন্যার কারণে একটা পরীক্ষা যদি স্থগিত করা যায়, তাহলে দেশে এত বড় একটা ইয়ার কারণে কেন একটা পরীক্ষা স্থগিত করা যাবে না? এটা কি অযৌক্তিক না? যখন রাজপথে ঢাকা কলেজের ছাত্ররা নামছে, এরপরে উনি চাপে পড়ে রাত 3টার পর বলেছে পরীক্ষা হবে না। আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই। আমাদের দাবি একটাই, দাবিটা হচ্ছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। আর পদত্যাগের কারণটা হচ্ছে যে আমরা কেন শিক্ষা মন্ত্রণালয়ের খবর তথ্য মন্ত্রণালয় থেকে পাবো, তাও আবার রাতে 3টা বাজে? এটা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা? এগুলো বলতেই লজ্জা লাগে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য। পদত্যাগ চাই। আজকের মধ্যে যদি পদত্যাগ না হয় অবস্থা খারাপ হবে। এই 20 চট্টগ্রাম থেকে ঘোষণা দিচ্ছি, আজকের মধ্যে যদি শিক্ষা উপদেষ্টা যদি আজকের মধ্যে পদত্যাগ না করে, এখানে পুরো চট্টগ্রাম ব্লকেট হবে। আমরা শুনতে পাচ্ছি চট্টগ্রাম মাইলস্টোন শিক্ষার্থীদেরকে আহত করছে। এগুলোর জবাব দিতে হবে। আজকের মধ্যে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ চাই। এই পদত্যাগ যদি আমরা হইতে না পারি, তাহলে এটা আমাদের ছাত্র সমাজের জন্য হবে অসংখ্য ন্যাক্কারজনক।
আমরা এই মুহূর্তে বিক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে দেখছি, তারা শিক্ষা বোর্ডের ভেতরে সম্ভবত আসলে প্রবেশ করছেন বা হয়তো প্রবেশের চেষ্টা করছেন। আমরা আসলে একটি প্রত্যেকজন শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে তাদের আবেগতাড়িত যে সেই আবেগতাড়িত হয়ে তারা কিন্তু আসলে এমন একটি পরিস্থিতি এখন এই জায়গায় তৈরি হয়েছে যে জায়গায় আসলে দায়িত্বশীলতারও একটি বড় জায়গা রয়েছে। সেখানে আসলে দায়িত্বশীল জায়গা থেকে সেই বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য এখন এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে আসলে দায়িত্বশীল জায়গা থেকে কথা বলে সে তাদের শান্ত করার যে বিষয়টি, সে বিষয়টিও আসলে কিন্তু এখানে বিবেচনায় রাখার কথা। আমরা দেখছি শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ভেতরে প্রবেশ করছে, আমরাও তাদের ভেতরে প্রবেশের চেষ্টা করছি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আমরা কর্মকর্তা যারা শিক্ষা বোর্ডের কর্মকর্তা তাদেরকে উপরে দেখছি, তারা আসলে যে কলাপসিবল গেট সেটি আসলে তালা লাগিয়ে তারা উপরে অবস্থান করছেন, আর নিচে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান করছে। সেই জায়গায় আসলে যে একটি দায়িত্বশীলতার পরিচয় সেটিও যেন সবাই দেয়, সেই বিষয়টি আসলে প্রত্যাশা থাকবে। পাশাপাশি তাদের মাঝে আসলে যে ঘটনা, মাইলস্টোনের ঘটনা, সেই ঘটনায় তারা যতটুকু মর্মাহত, এর মধ্যে গতকালকে সারা রাত তারা আসলে এইচএসসি পরীক্ষা হবে কি হবে না সেই বিষয় নিয়ে তারা আসলে দ্বিধাদ্বন্দ্বে ছিল। সেই জায়গা থেকে মূলত তাদের মাঝে এই যে ক্ষোভ, সেই ক্ষোভ তৈরি হয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম, শিক্ষা বোর্ডের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। পাশাপাশি তারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের তারা পদত্যাগ দাবি করছেন। যেমনটি বলছিলাম, মাইলস্টোনের ঘটনায় যে মর্মাহত তারা সে বিষয়টি আসলে কি বলতে চান? আমরা বলতে চাচ্ছি আমাদের অনেক দাবি আছে, যে দাবিগুলো মানতে শিক্ষা বোর্ডে। আর আমাদের তো কষ্ট করে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষাগুলো ফলাফলগুলো ভালো না আসলে প্রশ্ন কোনো মানদণ্ড ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই। তো আমাদের এগুলো দাবির জন্য আমরা সবাই আজকে আসছি এখানে। আমাদের দাবি হচ্ছে যে শিক্ষা উপদেষ্টা তো কালকে আমাদের রাতে 3টা পর্যন্ত এতগুলো ছেলেদেরকে রাতে বসে রেখে লাভ নাই, সবাই প্রেশার ছিল। আমার বন্ধুরা ইভেন কি কল দিয়ে বলতেছে আমাদের প্রিপারেশন ভালো নাই, পরীক্ষা খারাপ হবে, অনেকজন অনেক খারাপ মন্তব্য করতেছে। আবার অনেক ধন্যবাদ অনেক স্যাররা আমাদেরকে কালকে সহযোগিতা করছে, অনলাইনে স্যাররা, তার জন্য আমরা অনেক কৃতজ্ঞতা ওদের মাঝে। তো আমাদের একটাই দাবি, শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করার জন্য। শৃঙ্খলা আমাদের সব বিদেশ চলে যাচ্ছে এই কারণে, এসব কারণে আমাদের পড়ালেখার কোনো মান উন্নতি না করে পরীক্ষার মানগুলো উন্নতি করতেছে। পরীক্ষার মানগুলো আমাদের দরকার না, এটা আগে পড়ালেখার মান উন্নতি করতে হবে। আমরা 24শে জুলাই আন্দোলন কেন করছি? 24শে জুলাই আন্দোলন করছি যে আমাদের পড়ালেখার মানটা সুন্দর হওয়ার জন্য। কিন্তু তারা কি করতেছে? পড়ালেখার মানটা কোনো সংস্কার না করে খালি পরীক্ষার সংস্কার, পরীক্ষার প্রশ্নগুলো করতেছে ঠিক মতো না। হয়তো বা ঠিক আছে, অনেকজন যারা ভালো ছাত্ররা ভালো পরীক্ষা দেবে, খারাপদের কথা চিন্তা করতে হবে। তো আমাদের খারাপদের কোনো ওদের জন্য কিছু করতেছে না, ওদের জন্য কিছু না করে খালি শিক্ষা খাতে খালি পরীক্ষার জন্য করতেছে। এখন এতগুলো ছেলেরা পরীক্ষা তো দিবে, ওরা কি করতেছে? ওদের কোনো আছে লাইফ সিকিউরিটি নাই। কালকে আমার বন্ধুরা সবাই বলতেছে বন্ধু কি করবো পরীক্ষা দিয়ে বাংলাদেশ থাকতে পারবো না, বিদেশে যাবো। দরকার আছে কোনো এগুলো করার? এগুলো করে তো ছাত্রদের অবস্থা খারাপ করতেছে। দরকার যে আমাদের ছাত্রদের জন্য একটা ভালো একটা উন্নয়ন করা, ওদের একটা সুস্থ একটা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যা ছোট ভাইরা মারা গেছে সবার আমাদের হিসাব লাগবে, কোনো লুকালুকি চলবে না। আমরা একটা হিসাব চাই। আমরা ভিতরের আমাদের বাইরে থেকে জানতেছি অন্য কিছু, কিন্তু ওরা বলতেছে অন্য কিছু, বলতে 20 জন, আমরা জানতেছি 100-200 উপরে। কই ওরা কই? আর্মিরা আমাদের গুরুজনদের গায়ে হাত তুলবে কেন? ওদের এই স্পর্ধে কেন হইছে? ক্লাসের মধ্যে তো আমরা দিছি ওনাদেরকে, এই দেশ আমরা দিছি, আমাদের উপর কেন হাত তুলবে ওরা?
ছাত্রদের কল্যাণে ওরা আসছে, এরকম টাইম সেন্সিং উপদেষ্টা আমরা চাই না। যে উপদেষ্টা রাত 3টা বাজে শিক্ষার্থীদের পালস বুঝে না, এরকম উপদেষ্টা আমরা চাই না। রাতের 3টা বাজে বলতেছে পরীক্ষা নিয়ে স্থগিত, 8টা বাজে বলতেছে পরীক্ষা চলবে, 3টা বাজে বলতে স্থগিত। যে উপদেষ্টা শিক্ষার্থীদের পালস বুঝে না, সে উপদেষ্টা আমরা চাই না। উপদেষ্টা পরিষদের ফুল স্কেল পরিবর্তন হোক এবং শিক্ষা মন্ত্রণালয় যদি ওরা চালাতে না পারে, ডক্টর ইউনূস সাহেব জন্য অন্যান্য মন্ত্রণালয় যেমন দায়িত্ব নিছে তবে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব নেয়। আরেকটা কথা, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় হচ্ছে বাংলায় অনার্স মাস্টার্স যদি স্বাস্থ্যমন্ত্রী হয়, এটার কোনো যুক্তিযুক্ত দেখি না আমরা, এটার কোনো যুক্তিযুক্ত নেই। ডাক্তার যথেষ্ট পরিমাণ ডাক্তার আমরা চাই। আর 2000 আজকে মাইলস্টোন কলেজে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত। যতগুলো মারা গেছে আমরা শুনছি 150 মানুষ মারা গেছে, ওরা বলতেছে 20 জন, আমাদের নিউজ চ্যানেল প্রকাশ করছে মাত্র 20 জন। এরকম ভুয়ো আমরা চাই না। এজন্য 24 সালে শহীদ হয় নাই, এজন্য হয় নাই আমাদের ছাড়বো না। এবং শিক্ষা ব্যবস্থা সুস্থ সংস্কার চাই। ভুয়া নিয়ম 32 পেলে 33 জন, 79 পেলে 80 জন শিক্ষা মন্ত্রণালয়। আমাদের এখান থেকে আমাদের 25 ব্যাচের পরে যারা পরীক্ষা দিছে 24 থেকে 1998 পর্যন্ত কেউ সবাই একই সুবিধা ভোগ করছে। 25 ব্যাচ এসএসসি 25 কেন ভিন্ন হবে? আমাদের সাথে কেন বৈষম্য? আমরা এই বৈষম্য মানি না। অবিলম্বে শিক্ষা মন্ত্রণালয় পদত্যাগ চাই। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বোর্ডের সামনে অবস্থান নিয়ে তারা আসলে কলাপসিবল গেটের বাইরে অবস্থান করছেন। আমরা যেমনটি বলছিলাম দর্শক, আসলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরে মধ্যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। হ্যাঁ, জি, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, আসলে কি দাবি, কি জন্য এসেছেন এখানে? দেখুন, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কোনো ছাত্র আন্দোলনে কোনো ব্যর্থ হয়নি। 1969-এর গণঅভ্যুত্থান, 70-এর 71-এর মুক্তিযুদ্ধ, 24 এবং 24 পরবর্তী সকল আন্দোলনে বীর চট্টলার ছাত্র সমাজ এই দেশের মানুষের সংকটে, সংগ্রামে, সংকল্পে সবসময় পাশে ছিল। গতকাল রাত 3টা নাগাদ আমাদের তথ্য উপদেষ্টা যে পরীক্ষা স্থগিতের যে 3টা যে ঘোষণা দিয়েছেন, এটা একরৈখিক, ওনারা একচেটিয়াভাবে সেই ঘোষণাটা দিয়েছেন। আমরা আজকে বীর চট্টলার ছাত্র সমাজ এর প্রতিবাদে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছি। আমাদের স্পেসিফিক কিছু দাবি ছিল, এর মধ্যে যে আমাদের এমসিকিউ এবং সিকিউ আলাদা আলাদা পাশ থেকে একসাথে পাশ দিতে হবে, এই দাবিগুলো আমাদের ছিল। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে যেমনটি বলছিলাম, শিক্ষার্থীদের যে বিভিন্ন দাবি, তারা সেসব দাবির কথা জানাচ্ছেন। এখন শিক্ষা বোর্ডের বাইরে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ভেতরে শিক্ষা বোর্ডের যে কর্মকর্তারা, সেই কর্মকর্তারা এখন এই মুহূর্তে বোর্ডের ভেতরে অবস্থান করছেন, যেখানে আসলে একটি যে আন্দোলন চলছে শিক্ষার্থীদের, ভেতরে কর্মকর্তারা অবস্থান করছেন, বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। তো সবকিছু মিলে এই মুহূর্তে বেশ কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখা হয়েছিল। এই মুহূর্তে যদিও সড়ক অবরোধের থেকে তারা সরে এসে তারা এই মুহূর্তে বোর্ডের বাইরে অবস্থান করছেন। তো এই ছিল চট্টগ্রামে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির সবশেষ।